আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন সেই কোরআন যেই কোরআন মানুষকে পথ দেখে, মুমিনদেরকে পথ দেখে নিয়ে যাবে, মুত্তাকিদেরকে পথ দেখে নিয়ে যাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা বিশ্বাস করে। আল্লাহ বলছেন যারা আমাকে দেখেনি অথচ বিশ্বাস করেছেন যে হ্যাঁ আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি আছেন। আল্লাহ বলছেন যারা বিশ্বাস করে, শুধু বিশ্বাস নয়, বিশ্বাস নয়, ইয়াকিমুনা সালাতা, তারা তার সাথে সাথে নামাজ আদায় করে। শুধু বিশ্বাস নয়, বিশ্বাসের সাথে সাথে তারা নামাজ আদায় করে। আমিমা রাযাকনাহুম ইউনফিকুন, শুধু নামাজই নয়, তাদেরকে যে আমি রুজি দিয়েছি আল্লাহ বলছেন তা থেকে তারা খরচা করে। পরিষ্কার করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু ভাই এই দুনিয়াতে আমরা এসে আল্লাহকে ভুলে গেছি, সৃষ্টিকর্তাকে ভুলে গেছি। খালি দুনিয়া 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 করছি। चीन एक कंपनी नाम तारा जाने निकाल भूमिका है, বড় একটা ফ্যাক্টরি করেছে, বিশাল বড় একটা ফ্যাক্টরি কারখানা খুলেছে। আমাদের পুরসুরা আরামবাগ থানা জুড়ে যেমন এলাকা হয় ঠিক সেরকম এলাকা জুড়ে একটা কারখানা করেছে। কারখানার মালিক বলছেন 10,000-20,000 লোককে নিয়োগ করছেন ফ্যামিলি সহ। বলছে তোমরা এই কারখানায় যাবে, আমার গাড়ি করে, আমার গাড়ি আছে, আমার গাড়ি করে তোমাদেরকে কারখানায় পৌঁছে দিবে, তোমরা কারখানায় গিয়ে কাজকর্ম করবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা কাজকর্ম করবে, তারপরে আমার গাড়ি আবার যাবে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে। আর তোমরা ফিরে আসার পর তোমাদের কাজকর্ম কিছু করতে হবে না, বাড়ি ঘর তোমাদেরকে কিছু করতে হবে না, আমি সব দেবো, টাকা পয়সা তোমাদেরকে সব দেবো। কিন্তু তোমরা কারখানায় গিয়ে কাজ করবে, কারখানার বাউন্ডারির বাইরে মোটেই যাবে না, কেন বাউন্ডারির বাইরে জঙ্গল আছে, জঙ্গলের বাঘ ভালু জন্তু জানোয়ার সেখানে বসবাস করবে। যত যাই হোক তোমরা কাজকর্ম করবে, ভুলেও মোটেই কেউ যদি তোমাদেরকে ডাকে বাউন্ডারির বাইরে, তো বাউন্ডারির বাইরে যাবে না, বাউন্ডারির বাইরে গেলে তোমাদের ক্ষতি। কোম্পানি মালিক বলে দিয়েছে তোমরা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, 2 বছর 4 বছর 5 বছর 10 বছর থাকার পর আমার গাড়ি করে তোমাদেরকে পৌঁছে দিচ্ছি, আবার আমার গাড়ি করে তোমাদেরকে নিয়ে আসবে। কিন্তু তোমরা বাউন্ডারির বাইরে যাবে না, বাউন্ডারি আছে বাউন্ডারির বাইরে যাবে না। বাউন্ডারি যদি বাইরে যাও তাহলে ভাই বাউন্ডারিতে চলে গেছেন, পৌঁছে গেছেন কারখানায়, কাজকর্ম করছেন, ভালোই কাটাচ্ছেন। এমন সময় বাউন্ডারির বাইরে থেকে গান বাজনার আওয়াজ আসছে, হাসি উল্লাসের আওয়াজ আসছে, আমোদ ফুর্তির আওয়াজ আসছে বাইরে থেকে। যারা বাউন্ডারির ভিতরে কাজকর্ম করছেন বলছে আরে বাইরে তো খুব রং তামাশা হচ্ছে, বাইরে তো খুব ভয় হট্টগোল হচ্ছে, আর আমরা যেতে পারছি না। ওই কারণে হয়তো আমাদেরকে মানা করেছে যে রং তামাশা যাতে আমরা দেখতে না পাই। তারা এই কথা ভাবছে যে বাউন্ডারির বাইরে কতকেই উল্লাস হচ্ছে, আনন্দ ফুর্তি হচ্ছে, আর আমরা তা থেকে বঞ্চিত হয়ে থাকবো, এটা কোনোদিন হতে পারে। বেশ কিছু মানুষ 100 ভাগে 75% মানুষ তখন তারা বাউন্ডারি কিভাবে ঢুকতে যাবে সেই চিন্তা ভাবনা করছে। কারখানার ম্যানেজার, কারখানার যে কর্মচারী তারা মানা করছে যে কেউ খবরদার বাউন্ডারি বাইরে যাবে না, মালিক মানা করে দিয়েছে, যদি বাউন্ডারি বাইরে যাও তবে আমাদের বিপদে এসে যাবে, খবরদার যাবে না। কেকার কথা শুনে কাউরের স্ত্রী, কাউরের স্বামী, কাউরের ছেলে, কাউরের বাপ, তারা বাউন্ডারি টপকে অনুক্রম করে বাউন্ডারি পার হয়ে গেছে। 1 কিলোমিটার দূরে জঙ্গল, আর জঙ্গলে দেখছেন আমরা ঢুকলাম, আওয়াজ আসছে, বাউন্ডারি পার হয়ে চলে গেছে। কিছু কিছু ব্যক্তি জঙ্গলের কাছে গিয়ে পৌঁছে গেছে, জঙ্গলের কাছে গিয়ে পৌঁছে গেছে কিছু কিছু ব্যক্তি, আর কিছু কিছু ব্যক্তি বাউন্ডারি টপকে 1/2 কিলোমিটার গেছে। কিছু কিছু ব্যক্তি বাউন্ডারি টপকে নিচে নেমেছে, আর কিছু কিছু ব্যক্তি বাউন্ডারির উপরে বসে আছে, দেওয়ালে তো দেওয়ালের উপরে বসে যাবে নাম পারে।
নিষেধাজ্ঞা সব বলছে তোমরা যাবে না, কোম্পানি মানা করেছে, গেলে আমাদের বিপদ হতে পারে। বলছে কে কার কথা শুনেছো, বাদ দাও তো, আনন্দ ফুর্তি হচ্ছে, আওয়াজ আসছে। যখনই নিচে নেমে পড়েছে, হঠাৎ করে দেখতে পাচ্ছে যে জঙ্গল থেকে বড় বড় সিংহ আর ভালুক, জঙ্গল থেকে বড় বড় সিংহ, বাঘ আর ভালুক তারা ফুট করে এসে যারা জঙ্গলের কাছে গিয়ে পৌঁছে গেছে তাদের ঘাটটাকে ধরেছে, মুখকে ধরেছে, আর জঙ্গলে টেনে টেনে নিয়ে চলে গেছে। আর যারা হাফ কিলোমিটার গেছে তাদেরকে ঘাটটা এসে তাদের ঘাট ধরেছে, ঘাট ধরে জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেছে। যারা বাউন্ডারি নিচে নেমে পড়েছে তাদেরকে ধরে ফেলেছে, কেন বাউন্ডারি পাড়ে চলে এসেছে, আর ফিরে কি হয়ে যাবে, বাউন্ডারি তো খেয়ে দেখে টাইম লাগবে। যারা বাউন্ডারির উপরে আছে তারা দৃশ্য দেখে বোঝে কিন্তু ভয়ঙ্কর দৃশ্য। কোনো কিছু ব্যক্তি বাউন্ডারি নিচে নেমে পড়েছে, না যাবো না, কিছু ব্যক্তি তারা বাউন্ডারি উপরে বসেছিল, আগে তাদেরকে এসে গপ্প ধরেছে, নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো তারপর কি হয়, যখন কারখানার মালিকের কাছে খবর আসে যে কারখানার কিছু কর্মচারী বেশ কিছু, মানে 100% মধ্যে 75% লোক তারা কাউরের কথা শোনেনি, বাউন্ডারি টপকে গিয়েছিল, তাদেরকে বাঘে ভালুকে আসতে করতে যে জঙ্গলে নিয়ে চলে গেছে। বলে ঠিক আছে, যারা আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো, তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে। তাদের মধ্যে কাউরের স্বামী চলে গেছে, স্ত্রী মানা করেছে যে তুমি যেওনি, কোম্পানি মানা করেছে বাউন্ডারির বাইরে তুমি যেওনি, স্ত্রীর কথা কি করে শুনবে, সে আর শুনে? কাউরের স্বামী চলে গেছে, কাউরের স্বামী তার স্ত্রীকে মানা করেছে তুমি যাবে না, তার স্ত্রী চলে গেছে, তাদেরকে বাগে নিয়ে চলে গেছে। কাউরের ছেলে চলে গেছে, কাউরের বাপ চলে গেছে, কোম্পানি বলছে তোমাদের একটু মানা করেনি, বলছে হ্যাঁ মানা করেছিলেন, তারা কথা শুনেনি, বলছে ঠিক আছে, তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। যারা গেছে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। তোমরা যারা এসছো আজীবনকাল এখানে বসবাস করে থাকো, তোমাদের ঘর বাড়ি আমি দেবো, টাকা পয়সা দেবো, তোমাদেরকে কাজ তোমার কিছু করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালাম মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হে আমার ঈমানদার বান্দাগণ, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পূর্ণভাবে। আল্লাহ বলছেন, হে আমার বিশ্বাসী, যারা আমাকে বিশ্বাস করে তাদেরকে বলছেন, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পূর্ণভাবে। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন পদাঙ্ক মানে কি বুঝতে পারছেন? লোক তো নেই, যা লোক থাকলে আর বয়স ভালো ভালো লোক আছে। পদাঙ্ক মানে আমাদের পাশে নদী আছে, নদীর উপরে বালি আছে, দেখেছেন? বালি হেঁটে হেঁটে যাবেন, যেই ব্যক্তি হেঁটে হেঁটে যাবে পায়ে দাগ হয়ে যাবে, পায়ে দাগ, যেই ব্যক্তি বালি পথে হেঁটে হেঁটে যাবে তার পায়ের দাগ থেকে যাবে। আর সেই পায়ের দাগটা দেখে কোনো ব্যক্তি বলছে এখানে তো ব্যক্তি আছে, তাহলে আমিও যাই, নিশ্চয়ই এখানে ব্যক্তি আছে। সেও সেই পায়ের দাগ দেখে দেখে যাচ্ছে, কাদা আছে, কাদার উপরেও যদি আপনি পা রাখেন দাগ থেকে যাবে, সেই কাদার পায়ের দাগ দেখে দেখে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। প্রথমে কি বললেন যে তোমরা ইসলামে প্রবেশ করো পূর্ণভাবে। কিছুটা আছে, এই যে বাউন্ডারির ভিতরে কিছুটা পা আছে, কিছুটা বাউন্ডারির বাইরে আছে। আমি বললাম এই জন্য একটা উদাহরণ দিয়েছিলাম আর কি, একটা উদাহরণ ছোট্ট। তো বাউন্ডারির ভিতরে যদি আমরা থাকি, বাউন্ডারি গেট দিয়ে আছে, বাঘ আমাদেরকে ধরতে পারবে না। আর বাউন্ডারির বাইরে যদি চলে যায়, বাঘ আমাদেরকে নিয়ে চলে যাবে। কেউ যদি এক পা বাইরে রাখে ভিতরে আর এক পা বাইরে থাকে, তাকেও ধরে নিয়ে যাবে। তো সে কোনো ব্যক্তি যদি সেই পায়ের দাগ দেখে দেখে দিয়ে যায়, পায়ের দাগ দেখে দেখে যাচ্ছে, চলে চলে যাচ্ছে, যেখানে মানুষ গেছে বালির ওপরে পায়ের দাগ আছে,
চলে চলে গিয়ে দেখছে, শেষে গিয়ে দেখছে যে সেখানে একটা ডাইনি বসে আছে, রাক্ষস বসে আছে। যাওয়ার সঙ্গে সঙ্গে তার ঘাটটাকে ধরছে আর নিয়ে চলে যাচ্ছে। তা আল্লাহ তার ডাইনি বলেছেন, তোমরা শয়তানের পরামর্শ অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে বুঝতে পারছি না ভাইরা, একটা উদাহরণ দিয়ে বললাম, আল্লাহ এমন কোনো জিনিস নাই যে কোরআনের মধ্যে আমাদের জন্য পাঠায়নি। আসলে আমরা ভাবি, আমরা চিন্তা ভাবনা করি না। আমরা যদি ভাবি, চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের মধ্যে আল্লাহ নূর আসবে, ঈমান আমাদের মজবুত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে। নাম বলছে দেখুন, আল্লাহ সৃষ্টিকর্তা, জমিন আসমানের মালিক, সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর মালিক, তিনি বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহর জিকির করে, কিয়ামান, দাঁড়িয়ে অবস্থায়। মুমিন তো সেরকম হতে হবে না, ইমানদার তো সেরকম হতে হবে। আল্লাহ বলে দিয়েছে, মানে ব্যক্তি বলে না কে জান্নাত যাবে ওসব ছাড়া না, আল্লাহ বলে দিয়েছে কারা যাবে আর কারা যাবে না। আমি নিজে বুঝতে পারবো, আমার কর্ম অনুযায়ী অবশ্যই বুঝতে পারবো। আমাদেরকে চেষ্টা আল্লাহ নিয়ে যাবেন, আল্লাহ রহমতে নিয়ে যাবেন। তা আল্লাহ বলে দিয়েছেন কারা যাবে আর কারা যাবে না। যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, আকুদান, বসা অবস্থায়, বসাছেন না, আকুদান ওয়া আলা জুনুবিহিম, শুয়া অবস্থায়। মুমিন ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, আল্লাহকে স্মরণ করবে, অন্তরের মধ্যে আল্লাহ জিকির রাখবে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি দুনিয়া 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 করতে চলে যাচ্ছে। তা আল্লাহ বলছেন, যারা আল্লাহকে স্মরণ করে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনারা চিন্তা ভাবনা করে জমিন আসমান সৃষ্টি সম্পর্কে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এবং তারা বলে, হে আমাদের রব, হে আমাদের মালিক, হে আমাদের সৃষ্টিকর্তা, আপনি এই সমস্ত কিছু অনর্থক সৃষ্টি করেন, খামাখাই করে সৃষ্টি করেন। সুবহানাকা, আপনি পবিত্র। বান্দা সেই বান্দা বলবে সুবহানাকা